উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন ফোভানার ৩৯তম আসর বসছে নিউ ইয়র্কের পর্যটন এলাকা বাফেলোর নায়াগ্রা ফলসে। এবারের আসরের প্রতিপাদ্য প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোভানার শক্তি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন নর্থ আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের অন্তরে বাংলা সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য বাঁচিয়ে রাখার তাগিদে ১৯৮৭ সালে গঠন করা হয় ফোভানা, যার পুরো নাম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা। শুরু থেকেই ফোভানা সম্মেলন প্রবাসীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ফোভানা সম্মেলনের তথ্য জানাতে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের কাছে আয়োজকরা তাদের প্রস্তুতির চিত্র তুলে ধরেন। সময়ের পরিক্রমায় ক্ষমতালোভীদের খপ্পরে পড়ে ফোভানা যদিও একাধিক ভাগে বিভক্ত, তারপরও ফোভানা সম্মেলনের প্রতি রয়েছে প্রবাসীদের ব্যাপক আগ্রহ। সে কথা মাথায় রেখেই আয়োজকরা ঐক্যের কথা ভাবছেন। ফোভানার বিভক্ত সকল গ্রুপকে জাতীয় স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ফোভানার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ফোভানা যে লক্ষ্যে সৃষ্টি হয়েছিল সেটি বাস্তবায়নে সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানায়। ফোভানার কনভেনর সাখাওয়াত হোসেন আজমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, মোহাম্মদ হোসেন খান, মনুর হক চৌধুরী হেলাল। এবারের ফোভানায় সাংবাদিক শাহাবুদ্দিন সাগর, ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাজ সুলাইমানকে স্টিয়ারিং কমিটির সদস্য করা হয়েছে। আগামী ২৯, ৩০ এবং ৩১ আগস্ট লেবার ডে উইকেন্ডে নায়াগ্রা ফলসের শেরাটন অডিটোরিয়ামে বিভক্ত দুই গ্রুপ একত্রিত হয়ে আয়োজন করেছে এবারের সম্মেলন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।